আগরতলার রাজধানীর প্রাণকেন্দ্র রাজনগর এলাকায় সিপিআইএমের সভায় আক্রমণ সংঘটিত করল দুর্বৃত্তরা। অভিযোগে তীর বিজেপি দলের আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ 10 থেকে 12 জন নেতৃত্ব ও কর্মী সমর্থক। তাদের আঘাত মাথায়, পিঠে এবং মুখে। তারা ঘটনার পর কোনো ক্রমে কর্মসূচি স্থল থেকে পালিয়ে হাসপাতালে আসে। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে জানান, এ ঘটনা পুরোপুরি বর্বরোচিত ঘটনা। পুলিশের অনুমোদন নিয়ে রাজনগর এলাকায় কর্মসূচিতে গিয়েছিলেন সিপিআইএম নেতৃত্বের উপর সমর্থক, কিন্তু পুলিশ তাদের নিরাপত্তা দেয়নি। পুলিশের দায়িত্ব ছিল সেখানে আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা করা, অথচ পুলিশ সেটা না করার পেছনে মূলত পরিকল্পিত বলে মনে করছে মানিক দে। তিনি আরো বলেন, এদিনের ঘটনা পুরোপুরিভাবে স্পষ্ট, শাসক দলকে সুযোগ করে দিয়েছে পুলিশ। পরবর্তী সময় এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম কর্মী সমর্থকরা আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে ডেপুটেশন প্রদান করে। মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে শনিবার বিকেলে রাজনগর এলাকায় ভারতের মার্ক্সবাদী পার্টি একটি কর্মসূচি সংগঠিত করে। সেখানে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস যখন বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিল, তখন স্থানীয় মণ্ডলের নেতৃত্বে আক্রমণ সংগঠিত করে এবং সিপিআইএম নেতৃত্বদের মাথা ফাটিয়ে দেয়। শুধু তাই নয়, তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একই সঙ্গে কর্মী সমর্থক ও শ্রোতা যারা ছিল তাদের উপর আক্রমণ সংগঠিত করে। মোট 6 থেকে 7 জন জেপি হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো, পুলিশ সেখানে কার্যকরী ভূমিকা পালন করেনি এবং যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের গ্রেপ্তার করার কোনো উদ্যোগ নেয়নি। তাই ডেপুটেশন প্রদান করে দাবি করা হচ্ছে যাতে আজকের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সময় ত্রিপুরা। আচ্ছা, এক মিনিট স্যার, পারমিশন আমরা তর্কের কাছে যদি ধরেও নেই পারমিশন নেই, তার জন্য মারবে না? এই যে আপনার পারমিশন নিছে, এই যে রাস্তা অবরোধ হচ্ছে, তো পারমিশন নিয়েছে, পারমিশন তো নেয়নি। তাহলে বর্বরোচিত ঘটনা, এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, আগরতলাটা কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন? রাজনগর কোথায়? পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে? স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখান তার থেকে কত দূরে? এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে, আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই। রাজনগর বটতলা ফাঁড়ি থেকে কত দূরে? পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে? পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক, যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার, সুভাষিস গাঙ্গুলি আপনারা ছিলেন, আমাদের ওই এলাকারই সন্তান, বর্বরোচিত কাজে আক্রমণ করেছে। আপনারা ছবি এনেছেন। এক সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বর্বরোচিত কাজে আক্রমণ করা হয়েছে। সেখানে 7 থেকে 8 জন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে, কাউকে সিটি স্ক্যান, কাউকে এক্সরে করানো হচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি কোন জায়গায় আছি আমরা। এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? ত্রিপুরা রাজ্য কি জঙ্গলরাজ যেটা বলে আমরা এই জঙ্গলরাজের হাতে ছেড়ে দেবেন? আমরা আজকে দেখছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বন্ধুরা এসছেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে। আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায়, যারা বলছে সুশাসন আছে ত্রিপুরায়, তারা আসামিদের গ্রেপ্তার করবে। সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারির নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে। আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম দিয়ে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি। এই কোন রাজত্বে আমরা আছি? এই ঘৃণা ধিক্কার জানানোর জন্য আমরা এসেছি। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আর চুপ করে থাকার সুযোগ নেই। রাস্তায় নামবেন মানুষ, রাস্তায় নেমে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে। আমরা তো ওদের মতো মারপিট করব না। আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্য এই রাস্তায় নেমেছি। স্থানীয় সমস্যা নিয়ে জনগণের যে দুঃখ কষ্ট আছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে জয়পুর এলাকায়, এই যে বাঁধের উপর দিয়ে
যে বর্ডারের আগে যে ব্রিজটা আছে ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছিল, মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএমের নেতৃত্বরা, আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড সুভাষিস গাঙ্গুলির আলোচনা শেষ হয়েছে। আমাদের জেলা সম্পাদক কমরেড রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে, সেই সময়ে মণ্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা হামলে পড়ে আমাদের লোকজনদের উপর। প্রথম যারা স্টেজে ছিলেন, নেতৃত্ব ছিলেন, তাদের উপর আঘাত করা হয়, তাদের মাথা ফাটানো হয়, তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয় এবং যারা শ্রোতা ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়। ইতোমধ্যে 7 থেকে 8 জন হাসপাতালে আছেন, তারা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন, গুরুতর আঘাত তারা পেয়েছেন। পুলিশের অনুমতি নিয়ে এই সমস্ত সভা করা হয়েছিল, কিন্তু পুলিশ পাশে থাকা সত্ত্বেও কোনো রকম ভূমিকা, দুষ্কৃতিকারীদের আটকানোর জন্য কোনো রকম ভূমিকা পুলিশ পালন করেনি, বা পরবর্তী সময়েও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা আজকে এখানে পশ্চিম থানায় আধিকারিকদের কাছে এটা জানাতে এসেছি যে যাতে দুষ্কৃতিকারীদের আজকের মধ্যেই গ্রেপ্তার করা হয়, তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আলোর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন। ইনভার্টার, সোলার, ব্যাটারি, ই-রিক্সা ব্যাটারি, অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে। লিউমিনাস, এক্সাইড, লিভগার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র 15,000 টাকা থেকে। আর সুখবর, প্রথম 100 জন ক্রেতা পাচ্ছেন কুপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার, ব্লুটুথ স্পিকার, ইনভার্টার ট্রলি, ক্যাশ প্রাইজ। এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে। তাহলে আর দেরি কেন? সঠিক পণ্য, সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন। আমাদের ঠিকানা আগরতলা দশমীঘাট, বটতলা থেকে দশমীঘাট রোড। যোগাযোগ নম্বর 9774530230। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।